ঢাকার শহর শব্দটা মুখে আসলে মনে হয় শুধুমাত্র জ্যাম-জট আর মানুষের কোলাহল, চুরি, ছিনতাই, লুটপাট আর ব্যস্ততা। ছোটবেলা যে সময় শুনতাম ঢাকার শহরের কথা, মনে হতো যে কি যেন আছে ঢাকার শহর, দেখার জন্য এক কথায় পাগল হয়ে যেতাম। তো এই তো যাচ্ছি সেই ঢাকার শহর আজকেই। তো চলুন, আমার চোখে যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব এই ঢাকার শহর। আগে পরেও ঢাকার শহর এসেছি, কিন্তু সত্যি কথা বলতে কোনো জায়গায় ঘোরার সুযোগ পাইনি বা এতটা সময় হাতে নিয়ে আসিনি যতটা সময় আজকে হাতে নিয়ে এসেছি। তো চলুন সবাই মিলে আজকে একসাথেই ভ্রমণ করি ঢাকার শহরের সবগুলো অলিগলি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যস্তের শহর ঢাকা থেকে। আর আমি আছি এখন ঢাকা রমনা পার্কের ঠিক পিছন সাইডে। এখন যাবো আমরা এখান থেকে তো মোতালা প্লাজা, ওইখানে যাব। মূলত আমার ফোনে একটি সমস্যা হয়েছে, সমস্যাটা একটু সলভ করব। আর তারপরে দেখি আমরা যেহেতু বাইতুল মুকাররমের পাশেই আছে, তো এখান থেকে আমরা ওইখানে যাব আর জোহরের নামাজ ওইখানে পড়বো। তো চলেন আগে এখান থেকে আমরা রমনা যাই। আর ভাই ঢাকা এই জায়গায় আসার পরে জানতে পারলাম, এইমাত্র ম্যাপ ওপেন করে জানতে পারলাম যে এইখান থেকে মেট্রো ট্রেনে ওঠা যায়। ঠিক আছে, তো ভাই ঢাকা শহরে আসছে মেট্রো ট্রেনে উঠবো না? এটা হতে পারে ভাই? এইটা কোনো কথা হলো? আমি তো জানতাম না যে এত কাছে মেট্রো ট্রেন আছে। তো যাই হোক, এই ভিডিওর পরের ভিডিও এক্সট্রাভাবে আলাদা করে দিলাম। ঠিক আছে, যেহেতু এক ভিডিওতে যদি আমি দেখাই যে মেট্রো ট্রেন, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ইনশাল্লাহ নেক্সট ভিডিও যদি আমি এই ভিডিও লাস্টে আমি বলে দিব যে এই সামনের ভিডিওটা কি মেট্রোর ভিডিও আসতেছে নাকি। কেননা ওইখানে যাওয়ার পরে সব কিছু দেখার পরে আপনাদের বুঝাইতে পারবো যে আপনার নেক্সট ভিডিও এটা হইতেছে নাকি বা কোথায় যাইতেছে। দেখা গেল আমি এই জায়গায় আছি, অন্য প্রান্তে নামাই দিল, সেই ক্ষেত্রে আমাদের একটু সিস্টেম করে চলতে হবে। তো যাই হোক, এখান থেকে আগে আমাদের যে ডেস্টিনেশন ওইখানে যাওয়ার পরে আমাদের যে কাজগুলো আছে কাজগুলো করি। তারপরে এখান থেকে রমনা যাব, রমনা পার্কে যাব। তো পার্কে একটু ঘোরাফেরা করব। তারপরে ডিরেক্ট চলে যাবো আমরা ইসে কি বলে আপনার নামাজ পড়তে। নামাজ পড়ার জন্য সব থেকে ভালো হবে বাইতুল মুকাররম। তো যেহেতু সব কিছুই এক জায়গায় আছে, এক পাশাপাশি আছে, তো সেহেতু আমরা ওই জায়গায় গেলেই ভালো হয়। ঠিক আছে, আমি কোনো সময় বাইতুল মুকাররমে যাই নাই, ইনশাল্লাহ এবার যাওয়া হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তো যাই হোক, চলেন আমরা আগে ডেস্টিনেশনে যাই। দেখেন শহীদ মিনারের কাছে কি যেন একটা অনুষ্ঠান হইতেছে, হয়তো বা যে কোনো কিছুর অ্যারেঞ্জমেন্ট করতেছে। ঠিক আছে, সঠিক জানি না, তবে ওই যে জায়গায় দেওয়া আছে দেখেন শহীদ মিনারের পাশে। চলেন, যেহেতু আসছে এই জায়গা থেকে একটু ঘুরে আসি। ও জাতীয় কবিতা উৎসব, ঠিক আছে, কবিতা উৎসব হচ্ছে আর কি। এই যে শহীদ মিনারের পাশে দেখেন, এই যে শহীদ মিনার এর পাশেই এই যে আপনার স্পেসটা আছে, স্পেসের কাছে এখানে বুঝছেন, অনেক রিপোর্টাররা আসছে, এখানে শুট হচ্ছে, তো এই কারণে আর কি। চলেন আমরা আমাদের কাজে যাই। আর ভাই, বাংলাদেশে এই একটা শহর আছে যেটা ঢাকা শহর। এত পরিমাণে জ্যাম থাকে বলার মতো না, গাড়ি ঘোড়া চলাচল এদিক সেদিকে দিয়ে প্রচুর পরিমাণে জ্যাম থাকে, যেটা শুধুমাত্র এই ঢাকার শহরে থাকে। ঢাকার শহরের মতো এত জ্যাম, এত ক্রাউড কোনো জায়গায় থাকে না। এটা বাঙালিদের কাজ, দেখছেন দেখছেন কি করে রাখছে। এখানে আর্টিস্টের অভাব নাই ভাই। দেখেন, এ ঢাকা শহর, দেওয়ালও ছাড় দেয় নাই কোনো কিছু আঁকার জন্য। আর ভাই, এই অঞ্চলটা খুব নিরিবিলি আছে। অন্য অন্য দেশে হইলে ভাই কি বলবো, এইগুলো থাকতো না জীবনে। শুধুমাত্র ঢাকার শহর এই কারণে এইটা আছে। আর নাহলে ভাই, যে দেখেন এই যে ময়লা দেখছেন, এই ময়লা অন্য কোনো দেশে হইলে ভাই এইটা জীবনেও থাকতে দিত না, একটা পাতা পর্যন্ত থাকতে পারে না রাস্তার উপরে। তো সেই হিসাবে বাংলাদেশে এত ক্রাউড হিসাবে উন্নত ভালোই। আর যেই জায়গা দিয়ে উন্নত আছে দেখা এলাম, সেই জায়গায় ভাই উন্নত আছেই। ঠিক আছে, কেননা বাংলাদেশ জীবনে ভাবতেও পারে নাই যে এতদূর বাংলাদেশ আসবে। ঠিক আছে, আর যেই পর্যন্ত আনছে তারই আজকে অস্তিত্ব নাই, তারই বাংলাদেশে আজকে কোনো অস্তিত্ব নাই।
এরকম একটা জিনিস। এইসব রাস্তাঘাট জীবনে এরকম হবে কেউ কল্পনাও করে নাই, কল্পনাও করে নাই। ঠিক আছে, আর এখন তো মানে চলতেছে, দিব্যি চলতেছে, দেখছেন? মানুষ মানুষের মতো আছে, বাট যেইগুলো করলো তারই কোনো অস্তিত্ব নাই। দেখেন কি লেখা, এখন দরকার জনগণের সরকার। ওই দেখেন নতুন বাংলা কি কি লেখা আছে, ওই যে হাদি, যে বাংলাদেশের থেকে বর্তমান শহীদের খাতায় যার নাম আছে। এই দেখেন এগুলো কি আগের স্মৃতি নাকি নতুন করছে? তো স্বাধীন হবেই, সোনার বাংলা না, এগুলো আগের। এই দেখেন চির উন্নত কি মমশির, ওই কি শেখ হাসিনা? হাই হাই, কি লাগাইছে উপরে? দেখেন কোলাহল, দেখেন, দেখছেন? এই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ ঢাকা, শেখ মুজিবুর। কই খেয়াল করি না আমি। শেখ মুজিবের ছবি এখনো আছে, যাক ভালো লাগলো দেখো। ও বাবা, ও কি এটা দেখি নাই। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? আমি মনে করছিলাম মনে হয় ভালো এই কারণে আছে, বাট মুখে কি বলে মানে জুতার ছাপ্পা। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার দেখে লাভ নাই। চলেন, আর সামনে নাকি কিসের মিছিল গেল জানি না সঠিক। এই রাস্তা দিয়ে আসে তবে আমি বড্ড ভুল করলাম নাকি, বুঝলাম না কাহিনী। চলেন দেখা যাক কি হয়। এই দেখেন মানুষ তো একেবারে ভরা। এইখানে নাকি এই যে হাদি, যাকে বাংলাদেশে এখন বেশি পরিমাণে সম্মান দিচ্ছে, তো সেই ব্যক্তির কবর নাকি এই জায়গায় আছে। তো আমি জানতাম না ভাই, মানে একটা ডেস্টিনেশনে যাইতে যাইতে এত কিছু দেখবো আমি কল্পনাও করি নাই যে এত কিছু দেখা হয়ে যাবে। ওই জায়গায় অনেক মানুষ আছে যারা দোয়া করতেছে তার জন্য। এখানে বাহিরে দাঁড়ায় দাঁড়ায়, মানে ভিতরে যাওয়া মেবি নিষিদ্ধ, এরকম কিছু হইতে পারে, এই কারণে বাইরে থেকে অনেক মানুষ দেখতেছে, ভিতরের দিকে ওকে দিয়ে দিয়ে দেখতেছে। তো অলরেডি কিন্তু আমরা চলে আসছি, এই দেখেন মোবাইল প্লাজা এখানে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের দোতলা যেতে হবে, ঠিক আছে? আমি এইমাত্র নামাজ পড়তে গেছিলাম, ঠিক আছে? নামাজ পড়তে গিয়ে তারপরে দেখলাম যে এখানে আপনার এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে বললো যে শওকত নাকি যেন নাম বলো, তো তার নাম বলতে বললো যে, ঠিক আছে? তো কথা হয়েছে একজনের সাথে, জি, তো তার সাথে কথা হয়েছে। সে আসার পরে হচ্ছে মানে মোবাইলটা সার্ভিসিং করবো। এই যে দেখেন এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে খাওয়ার মতো। তো এইখানে আই ফিক্স, এই যে এআই ফিক্স মোবাইল সার্ভিসিং, এই দোকানে, ঠিক আছে? এই দোকানে কথা বলছে। তো দেখি আসুক, খাওয়া দাওয়া করে আসুক, তারপরে আমরা দেখাবো। হ্যাঁ, মোবাইল অলরেডি ঠিক করছি ভাই। এক মোবাইল, এক ফোন রে ভাই, কয়বার খোলাইছি জানেন? এক ফোন রে না হলেও চারবার খোলাইছি, ঠিক আছে? চারবার খোলাইছি কিসের জন্য আপনাদের বলি। মানে কাহিনী হচ্ছে, প্রথমে একবার ঠিক করছে সাইডে ঠিক মতো লাগে নাই, পরের বার ঠিক করছে ব্যাক সেল ঠিক মতো লাগে নাই, পরে আবার অন করে দেখি ভাই ক্যামেরাই গোলা, এখনও হালকা হালকা গোলা আছে। যা হোক আলহামদুলিল্লাহ এখন একটু ভালো হয়েছে, ঠিক আছে? যেভাবে আছে একটু ভালো হয়েছে। তো ফোনটা অবস্থায় নিয়ে চলেন আমরা একটু আগে এখান থেকে বের হই, তারপরে আপনাদের সাথে কথা বলতেছি, কেননা হঠাৎ করে এই ফোন নষ্ট হওয়া ভাই খুব একটা খারাপ, ঠিক আছে? তো যাই হোক, আগে চলেন এখান থেকে আগে বের হই। খুব একটা প্যারাইছিলাম, প্যারা গেছে, এখন দেখি এখান থেকে কিভাবে যাওয়া যায়। চলেন। যেহেতু আমি ঢাকার শহরে চলে এসেছি, তো ইনশাল্লাহ কয়েকটা ব্লগ ঢাকার শহরে দেখতে পারবেন। প্রত্যেক সপ্তাহে এক একটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন, আর ইনশাল্লাহ আপনাদের নিয়ে খুব লং একটা জার্নি দেওয়ার ইচ্ছা আছে। যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে চান, আমাকে সাপোর্ট করতে চান, আমাকে ভালোবাসা দেখাতে চান, অবশ্যই তারা আমার এই লং জার্নিটার সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশ।